হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভূত চতুর্দশী। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প প্রতিনিয়ত শুনতে খুব ইন্টারেস্টিং, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি। আর সেই ভয়ানক ভূতের গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের এই ভূত চতুর্দশী এপিসোডটা মনোযোগ সহকারে শুনি। এই তো সেদিনের কথা, সবেমাত্র ভূত চতুর্দশী পেরোলো। আড্ডা দেওয়ার সময় ইয়ার্কি করে বললাম, কিরে এবার একটা ভূতুরের ট্রিপ করলে কেমন হয়? সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ট্রিপ করতে হবে মানে? আমি বললাম, চল না এবার সবাই মিলে না হয় চতুর্দশীর দিনে রানীগঞ্জের ওই বিখ্যাত নিষিদ্ধ শ্মশানে কাটিয়ে আসি। প্রথমে সবাই ইয়ার্কি ভাবলেও পরে যখন যাওয়ার জন্য গাড়ি ভাড়ার লোকটাকে ডাকলাম তখন বিশ্বাস হলো সবার। বেশ কয়েকজন ভয়ের চোটে অজুহাত দেখিয়ে মানা করলেও কিছুজন যেতে রাজি হলো। সেই অভিজ্ঞতা নিয়েই শুরু করেছি আজকের গল্প। এই কিছুদিন আগে বাড়িতে নিজের আত্মীয় মারা গেছে, তার উপর আবার পাড়ার পুজোর চাপ। সব মিলিয়ে বাড়ির লোক কিছুতেই রাজি হচ্ছিল না যেতে দিতে। তবে নাছোড়বান্ধ হয়ে মা বাবার কথা অমান্য করে বন্ধুদের সঙ্গে পাঙ্গর দল নিয়ে রওনা দিলাম। সাথে ছিল একটা ক্যামেরা আর জলের নাম করে কিছু হুইস্কির বোতল ডিগ্গির ভেতরে রাখা হয়েছে। ড্রাইভার সমেত 8জন যাত্রী। রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধানে উৎসুক সবাই। রাত 9টা নাগাদ পৌঁছালাম ওখানে। সব প্ল্যান করেই পৌঁছেছি, তবে প্ল্যান মাফিক হবে কিনা সন্দেহ। আসার সময় ড্রাইভারের মুখে শুনলাম রাত 12টার পর নাকি ওখানে প্রবেশ নিষিদ্ধ। আমরা ঠিক করলাম 3 ঘন্টা চারদিকটা ঘুরে তারপর ঘাপটি মেরে লুকিয়ে থাকবো। ভোর 6টার আগে কেউ বেরোবো না। 4জন করে 2টি টিম ভাগ করে নিলাম, সাথে হাতে একটা করে টর্চ। আমি, তনু ও সৈকত বুবুনের পিছন পিছনে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ করে জুতোর ফিতেটা কেটে গেল। হাতে তুলে দেখতে যাব, এমন সময় দেখি সামনে কেউ নেই। আমি একা অন্ধকারে চারিদিকে গাছের মধ্যে আটকে পড়েছি। তনুকে ডাক দিলাম, কেউ সাড়া দিল না। অনেকক্ষণ ডাকার পরেও কারোর পাত্তা নেই। দেখে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এমন সময় কে কাঁধে হাত রাখলো। আমি ছিটকে দূরে সরে কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে তুমি? আরে পাগলি, আমি বুবুন। দেখ, নিজেই আমাদের নিয়ে এলি আর নিজেই কিনা ভয় পাচ্ছিস। তুই তো আগে যাচ্ছিলি, আমার পিছনে এলি কি করে? জানতাম তুই কতটা সাহসী, তাই ওরা এগিয়ে গেলে তোর জন্য অপেক্ষা করছিলাম। বুবুন, তোর গলাটা এরকম লাগছে কেন? আর তুই তো আমায় তুমি দিয়েই বলিস। ঠান্ডা লেগেছে তো, তাই এরকম শোনাচ্ছে। উফ বাবা, এত প্রশ্ন করিস কেন বলতো? চল এখন হাতটা ধর আমার। বুবনের হাত এর আগেও খেলার সময় অনেকবার ধরেছি, কিন্তু আজকেরটা যেন খুব অদ্ভুত ঠান্ডা। হ্যাঁ, বরফের মতো ঠান্ডা। ওর হাত আর আশেপাশে এত অন্ধকার, চাইলেও দেখতে পাচ্ছি না আশেপাশে আদেও কেউ আছে কি না। অনেকক্ষণ ধরে হাঁটছি। টর্চটা জুতোর ফিতে কাটার সময় কোথায় যে পড়ে গেল আর খুঁজে পেলাম না। এদিকে বুবনও নাকি টর্চ আনেনি, তাই কতটা রাস্তা এসেছি আর কতটা ঘুরতে বাকি কিছুতেই কিছু বুঝতে পারছি না। হঠাৎই ভুবন জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছিস না তো আমাকে? ধুর, তোকে আবার কে ভয় পাবে? জানিস অনেকেই ভয় পায় আমায়। এসব কি বলছিস তুই ভুবন? কিছু না, দাঁড়া এখানে চুপটি করে বস। আমি আশেপাশে খুঁজে দেখি যদি ওরা এখানে আছে কি না। ভুবন, তুই অন্তত ছেড়ে যাস না, আমিও তোর সাথেই যাব। তোর কি বাঁচার শখ নেই যে আমার সাথে যাবি? কথাটা শুনে থমকে গেলাম। আসছি এক্ষুনি বলে চলে গেল। অনেকক্ষণ বসার পরেও যখন ভুবন ফিরল না, মনে সাহস জুগিয়ে একটু এগিয়ে যেতেই তনুকে দেখতে পেলাম। কিন্তু এত আমার বন্ধু তনু তো না, কিন্তু বীভৎস চেহারা, ওর মুখ থেকে কি যেন ঝরে পড়ছে। আর ওটা কোনো লালা নয়, ওরা তো মনে হচ্ছে রক্ত। তনুর সাদা জামাটা লাল হয়ে গেছে। হিংস্রের মতো নখ বের করে আমার দিকে দৌড়ে আসছে কেন? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম। কে যেন হাতটা ধরে গাছের আড়ালে টেনে নিল। এ কি সৈকত, তুই?
এখানে কি করছিস? আর তনু এরকম করে ছুটে আসছে কেন? ওর কি হয়েছে? পরে তোকে সব বলবো, এখন চুপ করে থাক। আড়াল থেকে মুখ বের করতে গিয়ে কে যেন মুখটা টেনে বাইরে নিয়ে এলো। সৈকত কোনো রকম টেনে বের করে আমায় নিয়ে দৌড় দিল। তুই না থাকলে আজ বাঁচতাম না রে। তাই বুঝি? তাহলে বাঁচানোর জন্য কি উপহার দিবি? আগে জীবন নিয়ে বাড়ি ফের, তারপর না হয় দেবো। না না, আমার এক্ষুনি চাই তোকে। তনুর হাত থেকে তোকে বাঁচালাম কেন জানিস? আমিও অনেক দিনের অভুক্ত, তাই আমার শিকারটা অন্য লোকের হাতে কেন দেব? কে? কে তুমি? কে সঠিক করে বলো তো, তুমি কে? তুমি আমার কাছে কি চাও? সৈকত কাছে এসে গন্ধ শুকতে শুরু করলো। কেমন যেন নিষ্পিস লাগছে, কি করব এখন? আর তো বাঁচবো না। হাড় কাঁপানো একটা হিমেল বাতাস এসে চারিদিক যেন লণ্ডভণ্ড করে দিচ্ছে। তিন দিক থেকে ভুবন, তনু আর সৈকত আমায় ঘিরে ফেলেছে। ওরা বারবার বলছে, খুব সাহস আসার, তাই না? আজ আর বেঁচে ফিরতে পারবি না। মাথাটা ঝিমঝিম করছে, আমার কেউ যেন নিজের কাছে আয় আয় বলে ডাকছে। কিসের একটা নিংড়ে নিংড়ে বেরিয়ে আসা কান্নার বিকট আওয়াজ কানগুলো ঝালাপালা করে দিচ্ছে। রক্তের উপর বসে যেন আমিও ওদের সাথে মিশে যাচ্ছি, আর ফিরতে পারবো না, আর না।